মানে আমি বসে কি পুজো দেবো তার আগেই চলে এসেছে এই দুষ্টুটা। তো যাই হোক, সকালবেলা এই যে একদম বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঘরে। আর আমার শোকেসের অবস্থা এই যে দেখতেই পাচ্ছ, ওই যে আগের দিন গেছিলাম তো সেইটারই আর কি সব কিছু এখানে রাখা হয়েছে, এখনও মানে গুছিয়ে তো আর কি শোকেসে রাখা হয়নি তুলে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। আর আমি টিনা, আমার এই ছোট্ট একটি পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো বললাম সকালে কাজকর্ম সব কিছু হয়ে গেছে, স্নান করে নিলাম। আর এই যে দেখো, কানটা একেবারে ফাঁকা ফাঁকা। ওই যে গেছিলাম একটু অন্য কানের পরে, তো সোনারটা আর পরা হয়নি। ঘরে এসে আর কি আগে আসনের সামনেটা মুছে নিয়ে আর কি এই যে মাথাটাতে একটু আঁচড়ে নিলাম। আর তারপরে এই যে পুজো দিয়ে নিয়েছি। মা সকালে ফুল তুলে দিয়েছিল, তো দেখো আসনটা কত সুন্দর লাগছে। কুকুরকেও স্নান করিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার বিছানার উপর কত জামা প্যান্ট, এগুলো কিন্তু ওই সকালবেলা মেলে দিয়েছিলাম। মানে ওই আমাদের শাড়ি যেগুলো, এগুলো তো ধোয়া না, মায়ের হচ্ছে জামদানি শাড়ি, আমার শাড়ি, তো সেইগুলোই আর কি রোদে দিয়ে আবার ঘরে নিয়ে এলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে আমার একটা ছোট্ট নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। চলে এসেছি রান্না করে। সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বাবা বাজারে চলে গেছে। সকালের মধ্যে দাদা ভাই গেছে আগে, দোকান খুললো, পরে বাবা গেল। মিঠিকে খাইয়ে এলাম, ঘর ঝাড় দিয়ে জল টল ভর্তি করে এলাম। সকালে কিছু জামা প্যান্ট কাচা হয়েছে, আর বাকি দু একটা ছিল মা আবার কেচে দিল। এই যে হাড়ি টাড়ি সব আর কি মাই মাটি দিয়ে লেপে দিয়ে গেছে, শুকিয়েও গেছে। আর আমি স্নান করে নিয়েছি। এখন হচ্ছে রান্না বসাবো। ওই যে উনানের পাটটার এখনও কিছু বসাইনি, একদম সবে কেবলই আর কি এলাম। তো চলো, অনেকদিন পর আবার ব্লগ করছি। মানে আজকে একটা আপলোড হচ্ছে, আজকে একটা দেখতে পাবে, আর আজকের ব্লগটা কালকে। আর মাঝের দুদিনে ওই এডিট করার সমস্যা, এদিক ওদিক আর কি ঘুরে বেড়াচ্ছিলাম, তো এই করে করে এডিট করা হয়নি। তো চলো, ব্লগও করা হয়নি। আজকে আবার ভাবলাম যে না, সকাল থেকে শুরু করি। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো। হাঁড়িতে একদম জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখতেই পেলে খড়ি টানতে গিয়ে আমার আর কি একটা খড়ি আর কি কড়াইয়ের ভেতরেও চলে গেছিলো, তো সেটাকে ফেলে দিয়েছি। আর এই যে এখন জালটাও ধরিয়ে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ল্যাম্পটা, ওটা হচ্ছে কেরোসিনে আর কি জলে। তো কালকে ওটা বের করেছিলাম, কিন্তু কাজে লাগেনি, ওটাতে তেল এখন নেই। তো যাই হোক, ওখানেই রয়েছে, আমার ওখান থেকে সরিয়ে রাখতে হবে, কারণ কেরোসিনে চলে তো সেটা একটু মানে ভয়। তো যাই হোক, এই দেখো এখানে রয়েছে হচ্ছে পাট শাক, এখানে এসেছিলো, এখনও খাওয়া হয়নি। আর এই যে জাল ধরিয়ে দিয়েছি, আমার ভাতটা আর কি চালটাও ধুয়ে দিয়েছি। আর এই যে সবে আর কি কেবল মানে ফুট কাটছে। আর এদিকে কড়াইটা পাল্টে নিয়েছি, কারণ ভাবলাম আগে মাছ ভেজে নেবো। আর এই কড়াইটাতে আমার মাছ ভাজতে ভালো হয়। মা বাইরে হচ্ছে মাছ কাটছে। আর এদিকে আকাশের অবস্থা দেখো, বেশ কিন্তু রোদ বেরিয়েছে। আর ওই যে মা মাছ কাটতে বসে গেছে। আর এই যে মিঠি এসেছিলো পেছনে, আর এই যে দেখো পাখাটা এখানে রেখে গেছে আর কি, ফেলে রেখে গেছিলো, আমি তুলে আর কি এই ওপরে রাখলাম। তো এই যে আজকে এনেছিল হচ্ছে সরপুঁটি মাছ, আর তারই একটু ডিম হয়েছে, আর তার সঙ্গে ছিল হচ্ছে দুটো তেলাপিয়া মাছ। তো যাই হোক, পাট শাক বাছছিলাম, কিন্তু ভাবলাম ডিমটা দিয়ে আমি হচ্ছে উচ্ছে দিয়ে তরকারি করবো, তো উচ্ছে আর আলু কেটে নিয়েছি। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করেছি, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিলো। ওই যে স্নান করে পুজো দিয়ে রান্না করতে গেছি, ওই কারণে আর কি রান্নাটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করলাম না। কিন্তু রান্না শেষে ভাবলাম একবার দেখিয়ে দিই। কিন্তু আমি রান্নাঘর থেকে আসতে আসতে তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছিলো, তো ও খেয়ে নিয়েছে, ওই জন্য হাতাটা দেখতে পারলে গামলার মধ্যে। তো ওই যে উচ্ছে আলু দিয়ে তরকারি, আর আগেই দেখালাম ওটা হচ্ছে পুঁটি মাছের, আমি একটু আলু দিয়ে মশলা করেছিলাম। আর এই যে এখানে রয়েছে হচ্ছে পাট শাকটা, আর দুধটাও জাল দিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে আর কি অনেকটা পর আমি আবার এসেছি, কারণ মাঝখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম স্নান করিয়ে। আর এই যে আম কেটে দিয়েছিলাম, তো সেগুলো একটু রোদে দিয়ে নেওয়া হয়েছে। আগের দিন আমসির জন্য যেগুলো কেটেছিলাম সেগুলো হচ্ছে এই যে একটু মানে শুকিয়ে গেছে বেশি। আর এই যে পরে সাদাগুলো পরে কেটে দিয়েছি, এইগুলো আর কি লবণ জলে দেয়া। আর আম আর কি শক্ত দেওয়ার জন্য ওটাতে দিয়েছি, কিন্তু একদমই পাতলা হয়ে গেছে।
আর যাই হোক, মিঠি আবার ঘুম থেকে ওঠার টাইম হয়ে যাবে, আমি সেই কারণে খাবারটা বানিয়ে রেখে দিলাম। আর সারাদিন আর কি কোনো ভিডিও করিনি, কারণ এই যে এই কাজ করছিলাম। মা আর আমি বসে কটা বিড়ি খাচ্ছিলাম, কারণ মিঠি ঘুমোলেই আমরা বসতে পারি, তাছাড়া আর কি বসা হয় না। তো যাই হোক, মা গেল স্নান করতে, আর আমি এই যে বসে আর কি কেবলই কুলো রেখে উঠলাম। মিঠি এখনও ওঠেনি আর কি, একবার মাঝে এমনি উঠেছিল, তো আবার ঘুমিয়ে পড়েছে। আমি খাবারটা বানিয়ে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর এখন এসেছি হচ্ছে রান্নাঘরে, জল আসবে, তো সেই কারণে বালতিটা নিতে। জল এসেছে মনে হলো, আমি আসলাম এই যে চালার মধ্যে বালতিগুলো নিতে। দরজাটা দিয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি ওই যে জল নিতে এসেছি, কিন্তু কলে এসে আর কি কলটা খুলতেই একটুখানি জল পড়ে আবার বন্ধ হয়ে গেছে। তা আর কী করবো, আমি এখানে দাঁড়িয়েছিলাম বালতিগুলো পেতে, কিন্তু জল পড়ছে না। আর এদিকে দেখো, অনেকদিন দেখানো হয় না এই গাছগুলো, এই যে লঙ্কা গাছটাতে একটু একটু ফুল এসেছে। আর এইখানে মা আর কি ধুন্দল যেগুলো ঝিঙের মতন হয় সেইগুলোর বীজ লাগিয়েছে। আর ওই যে টবের মধ্যে দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে সেই কি ফুল বলে, সন্ধ্যামালতী, সেইগুলোর মা বীজ দিয়েছিল, তো চারা বেরিয়েছে। আর এই যে দেখো, প্রতিদিন সকালে এক এক দিন আর কি ফুল পাওয়া যায় না, আর আজকে একটা ফুল এখনও আর কি রয়েছে গাছে। মা দুটো নিয়েছে করি, আর একটা রয়ে গেছে। তো এই দেখো, আমাদের ইটও প্রায় শেষ হয়ে গেছে। আর ওদিকে একটা নতুন গাড়ি ইট এনে রেখেছে, কিন্তু এইখানে আর রাখা হয়নি, ওটাও রয়েছে ওই পাশে। তো যাই হোক, জলে আসেনি, আমি ভাবলাম আগে তাহলে আমি আটাটা মেখে নিই। তো এই যে আটাটা আমার মাখা কমপ্লিট। আর তারপরে আটা মাখতে মাখতে পরে এসেছিলো জল, আর তোমাদের দাদাভাই সেই জলটা আর কি ভর্তি করে একদম রান্নাঘরে রেখে এসেছে। তো এই যে আটা মেখে নিয়েছি, আর এখন এটা একটু হালকা করে আর কি ঢাকা দিয়ে রাখবো। তারপরে আর কি এই যে রান্নাঘরে এসে আলু আর হচ্ছে কুমড়ো কেটে নিচ্ছিলাম, ওইটা দিয়েই আর কি আজকে তরকারি হবে। তোমাদের তো আগেই বললাম, তো আলু কুমড়ো দিয়ে তরকারি হবে, আর হচ্ছে রুটি। তো চলো বানিয়ে নিই। আজকে আগে আমি তরকারিটা না বসিয়ে দুপাশে আর কি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে রুটি, কারণ তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যেত। তো রুটি প্রায় শেষের দিকে ওই পাশে ছোট্ট একটা মানে একটুখানি কাটার গুলি ছিল, সেটা দিয়ে ওই কড়াইতে বসিয়েছি। আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, গরমে বেশ ঘেমেই গেছি। আর আজকে কিন্তু অনেকটা বেলা রয়েছে, কারণ আগে গিয়ে এসেছিলাম, ওই যে মিঠি আর কি এসে বিরক্ত করে, আর মা আর মিঠি গেছিলো একটু ঘুরতে, সেই ফাঁকে ভাবলাম আমি আর কি আগে রুটিটা বানিয়ে নিই। রুটি বানানোর পরে তারপরে বসিয়েছিলাম তরকারি। আর তারপরেই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম স্নান করে, তো সকালে স্নান করেছি সেই কারণে। তো যাই হোক, এই যে ঘরে চলে এসেছি সব কিছু নিয়ে। এই যে দেখালাম আলু কুমড়োর তরকারি, এইটা এই যে মিঠির আর কি রুটিটা আর কি ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে। আর এই যে হটপটে রয়েছে রুটি, দ্বারাও খুলতে পারছিলাম না আর কি। তো যাই হোক, এই যে খুলে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে গরমা গরম রুটি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় ঠান্ডাই হয়ে যাবে, যতই হটপটে থাকুক তাও। তো তারপরে এই যে ফ্রেশ হয়ে একদম নাইটি টাইটিতে পাল্টে নিয়েছি বললামই। আর এই যে আমরা বসে এখানে একটু খাবার খাচ্ছিলাম, মা আর আশিসের সঙ্গে একটু কথা বল। তারপরে মিঠি তো একটু মানে অনেক দেরি করেই ঘুমিয়েছিল, কারণ দুপুরবেলা অনেকটাই ঘুমিয়েছিল আজকে। তো এই যে মা গেছিলো একটু আমাদের বাড়ির পাশে আর কি একটু হরিসভা হয়েছিল, সেইখানে এই যে প্রসাদ দিয়েছে, মিষ্টি আর খিচুড়ি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার পাশে থেকেও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।